আচ্ছা, তাহলে এই যে ভিন্ন ধরনের শক্তি বলছি, এটা আসলে কি? চলুন একটু ভেঙে দেখা যাক। কারণ দেখুন, ইইউর ক্ষমতার গঠনটা কিন্তু আর ১০টা দেশের মতো একদমই না। এখানে এমন কেউ নেই, কোনো একজন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যিনি একাই সব ডিসিশন নিয়ে নিলেন। এই ছবিটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। বাম দিকে দেখুন, আদেশ। এটা হলো একটা দেশের মতো, যেখানে উপর থেকে হুকুম আসে আর সবাই সেটা পালন করে। কিন্তু ইইউ কাজ করে ডান দিকের সমন্বয় মডেলটায়। এখানে ২৭টা দেশ একসাথে বসে আলোচনা করে, তারপর সিদ্ধান্ত নেয়। এটা কমান্ড করা না, এটা হলো কোঅর্ডিনেশন। এই যে অদ্ভুত একটা সিস্টেম, এর কিন্তু একটা গালভরা নামও আছে, হাইব্রিড পলিটিক্যাল এন্টিটি। হাইব্রিড মানে তো আমরা জানি মিশ্র, এখানেও ঠিক তাই। এর মানে হলো দেশগুলো কিছু কিছু ক্ষমতা, যেমন ধরুন ব্যবসা বাণিজ্যের বিষয়গুলো, ইইউকে দিয়ে দিয়েছে। আবার পররাষ্ট্র বা দেশের সুরক্ষার মতো সিরিয়াস ব্যাপারে ওরা স্বাধীন দেশের মতোই একে অপরের সাথে মিলেমিশে কাজ করে। এটাই কিন্তু এর সবচেয়ে বড় ব্যাপার, আর শক্তির জায়গাও এটাই।